হযরত শাহী বক্তারি রহমতুল্লাহ আলাইহি একজন কামেল ওলি ছিলেন। তার নামে ভাঙিয়ে এই মাজারের সম্পত্তি লুটপাট করে পিয়ন থেকে 2-3টা 6তলা বাড়ির মালিক কবর বিক্রি করেছেন, সবজির বাজার দখল করেছেন। আমরা শুনতে পেরেছি যে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন জায়গায় টোকেরে টোকেরে মানি উঠাচ্ছেন। আমরা কিন্তু জানি তারা কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। জনগণ কিন্তু রাস্তায় নেমেছে, এবার কিন্তু আর ঘর ফিরে যাবে না। যে পবিত্র স্থানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে বাংলাদেশের অন্যতম এক আউলিয়ার মাজার, যিনি না আসলে হয়তো এখানে আজও বাঘ, হরিণ, মহিষ বিচরণ করতেন। এটা জঙ্গল ছিলেন, ওনার উসিলায় এটা মঙ্গল হয়েছে, আমাদের জন্য আশীর্বাদ হয়েছে। কিন্তু বিগত 16 বছরে এই হায়নার দল এই আল্লাহর ওলির মাজার দখল করতে তারা দ্বিধাবোধ করেননি। পাবলিক টয়লেট থেকে ধর্মীয় স্থান মাজার পর্যন্ত তারা দখল করে নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5 তারিখে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরেও তাদের প্রেতাত্মারা আজও মাজারে বিরাজমান। তারই ফলশ্রুতিতে গত পরশুদিন রাতে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, গণহত্যার অন্যতম মহানায়ক মুজিব সরোয়ার মাসুমের নেতৃত্বে কে বা কারা মাজারে টোকেন দিয়ে চাঁদাবাজি করে। আমরা অত্যন্ত গোপন সূত্রে জানতে পারি এটার সাথে মাজারের অসাধু কোনো কর্মকর্তা জড়িত। আপনি মাজারের যত বড় কর্মকর্তাই হন, আপনার কালো হাত আমরা ভেঙে দেব। আপনাকে আপনার গণহত্যাকারী আওয়ামী বাবারা রক্ষা করতে পারবে না। যদি আপনি তাদের দালালির পদলেহন করেন, আমরা আপনাকে উলঙ্গ করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা ছাত্র জনতার দাবি, এলাকার গণমানুষের দাবি। যদি কোনো প্রকার সংশ্লিষ্টতা কোন মাজারের কর্মকর্তা কর্মচারীর পাওয়া যায় চাঁদাবাজির ক্ষেত্রে, আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার বরাবর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাদেরকে অপসারণ করে পবিত্র মাজারকে পবিত্র রাখার আপনারা ব্যবস্থা করেন। আমরা চাই এই এতদিনের যে দুর্নীতি, 16 বছরের যে দুর্নীতি, এই দুর্নীতি অপসারণ। আপনারা অনতিবিলম্বে অবশ্যই পদত্যাগ করবেন, এই আশা আমরা করতেছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি এই দুর্নীতি, এই কমিটি যত কর্মকর্তারা আছেন তাদের অতি অবিলম্বে তাদের পদত্যাগ আশা করতেছি। মাজার কেন্দ্রিক সকল দুর্নীতি বন্ধ করতে হবে। হাতের